এই ভিডিওতে আমরা এই দুইটা ডিজাইন কভার করব। প্রথমে এটা করি। এটা দেখা যাইতেছে যে একটা সার্কুলার শেপ, আর এখান দিয়ে একটা লাইন, মানে এখান থেকে কাটা আছে। কাটাটা কিরকম সেটা আমরা এই ভিউ থেকে বুঝতে পারতেছি, এই সেকশন ভিউটা থেকে। এখানে দেখা যাইতেছে যে এটা রাউন্ড শেপে কাটা, এটা কিন্তু চারকোনা কাটা না। মানে আমি কি বলতে চাইতেছি আমি দেখাই, অনেকেই ভুলটা করতে পারে। আমরা টপে আঁকি, যেহেতু এটা টপ থেকে আঁকলে আমার মনে হয় সুবিধা হয়। এইটা করে আমরা এক্সট্রুড করে দিলাম, টপ স্কেচ। অনেক এরকম দুইটা সার্কেল এঁকে করতে পারে। কত কত আছে, 90 আর 70। 90, 70। আরেকটা সার্কেল আঁকা যায়। এটা আমি ভুল পদ্ধতি দেখাইতেছি, পরে আমি ঠিক করবো জিনিসটারে। 30। তো এটা আছে 30। হ্যাঁ, এই জিনিসটার অনেক এরকম চিন্তা করতে পারে, বের হইলাম অ্যাসিমেট্রিক এক্সট্রুড একে, আর একে মিড প্লেন থেকে আমি করলাম কত 30, 30। আবার এই স্কেচটাকে ধরে এক্সট্রুড করলাম একে। একে কত করব, মনে করেন এখানে যেহেতু রেডিয়াস 10 দেওয়া, তার মানে এই পাশে 10 বাদ, ওই পাশে 10 বাদ, 20 বাদ, তার মানে এটা হবে 10। ওকে, অনেকে এরকম চিন্তা করতে পারেন, কিন্তু জিনিসটা আসলে এরকম না। কিভাবে বুঝবো, সেকশন ভিউ থেকে যখন দেখবো, ফ্রন্ট থেকে আমরা দেখি, তখন এটা এমন এই রেক্টেঙ্গেল শেপ দেখা যাইতেছে, তাই না? কিন্তু আমাদের তো আছে একটা সার্কুলার শেপ। এটা আঁকার জন্য যেই পদ্ধতিটা ব্যবহার করতে হবে সেটা দেখাই। সেকশন ভিউটা অফ করি, স্ট্রোক। ওকে, এটাকে আমরা জাস্ট এটাকে রোল ব্যাক করে পাঠিয়ে দিই। এটাকে আমরা এডিট করি। আমার এই সেকশনটাও লাগবে, সিলেক্ট কন্ট্রোল, আমার পুরাটাই লাগবে, মানে একটা জাস্ট সার্কুলার শেপ লাগবে। এখন আমরা এতক্ষণ আমরা রিভলভ বস দেখছি। ওকে, এখন আমরা রিভলভ কাট করব কিভাবে। ফ্রন্ট প্লেন নেই, স্কেচ, সার্কেল, ডায়া, রেডিয়াস দেওয়া 10, তার মানে ডায়া 20। একটা থেকে আরেকটার দূরত্ব দেওয়া হলো 50, তার মানে মিডল থেকে হবে 25। আমার দুইটা দেওয়া লাগবে না, কারণ একটাই ঘুরে আমার এই পর্যন্ত আসবে, যেহেতু আমরা রিভলভ করবো, রাইট? আরেকটা জিনিস আমাদের লাগবে রিভলভ করতে, সেটা হলো অ্যাক্সিস। তো অ্যাক্সিস করার জন্য আমরা কনস্ট্রাকশন লাইন নেই। ওকে, কনস্ট্রাকশন লাইন আমাদের স্কেচ ফুলি ডিফাইন্ড, এক্সিট, আইসোমেট্রিক। স্কেচটা সিলেক্ট করলাম, রিভলভ কাট, কোথায়, এই যে রিভলভ কাট। ওকে, আমাদের কিন্তু এই শেপটা এসে পড়ছে। এবং এখন যদি আমরা সেকশন ভিউতে দেখি, তাহলে কিন্তু আমরা এই শেপটা দেখতে পাচ্ছি, রাইট? তো এটা আমাদের হয়েছে। সেকশন ভিউ অফ করি, আমরা ম্যাটেরিয়াল চুজ করি। ম্যাটেরিয়াল কি দেওয়া এখানে, কাস্ট অ্যালয় স্টিল। ম্যাটেরিয়ালে রাইট ক্লিক, কাস্ট অ্যালয় স্টিল, এই যে ইভালুয়েট মাস প্রপার্টিজ 1213.10 গ্রাম। এখানে কি আছে, এই যে 1213.10 গ্রাম, এটা আমাদের হয়েছে। ওকে, এখন আমরা নেক্সট যেই ডিজাইন সেটা যাই। এটা আসলে খুব ইজি। এটা জাস্ট আমরা সুইট বস যেই আগে শিখলাম সেটা দিয়ে একবারেই করা যায়। ওকে, এটা কি, এটা আমাদের মূল ডিজাইন। তো এটা ফ্রন্ট ভিউ, টপ ভিউ, রাইট ভিউ। এখন আমরা কোনটা আঁকলে সুবিধা হয়, মনে হয় ফ্রন্ট আঁকলে সুবিধা হয় না? তো আমরা ফ্রন্ট আঁকি। ওকে, এটা দিই ফ্রন্ট স্কেচ। একটু আগে আমরা যে কাজটা করছিলাম, যে কোনো একটা বাহিরের অথবা ভিতরের নিয়ে তারপর আমরা অফসেট করে দিছিলাম, তারপর সেটাকে সুইপ করছিলাম, সেম ভাবে এটা করব আমরা। যে কোনো এই প্রোফাইলটা আগে মোটামুটি আঁকি আমরা। এটা আসছে হলো, ওকে, এরকম আছে, এরকম, এরকম, এরকম,
এরকম আর এরকম, এদের প্রোফাইলটা মূলত এরকম মোটামুটি। তো এখন মাপ দিই, মাপ কত আছে, এটা 100, এটা 60, এটা 80, 160 আর এটা 80। এই ফিলেটটা দেওয়া আছে আমার 45, এটা বাহিরেরটা দেওয়া, ভিতরেরটা। ওকে, আমি একটু স্কেচটা ট্রাই করি। আমরা যেহেতু মিডলের স্কেচটা আঁকতাছি, এই দুইটার একটা আঁকতাছি না, আমাদের যে ফিলেট সেটা মিডলের ফিলেটটাই নিতে হবে। তো এটা আছে 45, আর আমাদের এই যে ব্যাস দেওয়া মূলত এই পুরা এতটুকের মান সেটা আছে 10। এটা যদি 45 হয়, 10 দূরে এখানে আমরা অবশ্যই 35 পাবো। তাহলে আমাদের রেডিয়াসটা যেহেতু মাঝ বরাবর হবে, তাহলে আমরা 45 মাইনাস 10 ইন্টার 35, অ্যাকচুয়ালি -10 না, যেহেতু মাঝ বরাবর তাহলে -5 হবে, রাইট? তো 40 হবে, 45 মাইনাস 5, 40। সেম ভাবে এখানে 35 যেহেতু আছে, এর সাথে আবার +5 হবে, রাইট? যেহেতু আমরা নিচেরটা দেওয়া আছে আর আমরা 5 উপরে নিতেছি। 5 উপরে কেন? কারণ পুরাটা আছে 10 আর আমাদের লাগবে মিডলেরটা এখান থেকে 5 উপরে আছে। তো এটা দেওয়া আছে 35 কিন্তু হবে 40, এটা তো তাহলে সমানই হয়। ফাইন, কোনো সমস্যা নেই, ফুলি ডিফাইন। এক্সিট আইসোমেট্রিক ফিচার এক্সট্রুড, সরি, আমরা করব সুইট বস। সুইট বস অবশ্যই সার্কুলার প্রোফাইল, কারণ আমরা যে প্রোফাইলটা করতেছি সেটা সার্কুলার। ডায়া 10, ঠিক আছে, ওকে। আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এর ম্যাটেরিয়াল কি দেওয়া আছে? কপার। কপারের ম্যাটেরিয়াল নিয়ে আমরা রাইট ক্লিক, কপার, ইভালুয়েট মাস প্রপার্টিজ, 299.52, 299.52 আমাদের এটা কিন্তু হয়েছে।